যেগুলোর কারণে দাম বাড়ে। তো ফলে ওই দামের ব্যর্থতার দায়িত্ব আমি নেব না। এবার আমরা ওটা যখন মিটিং করি আমাদেরই নিজেদের মধ্যেই ওটা বলা হয়েছে যে এইটা যেন দ্বিতীয় অভিযোগ না আসে সেটার জন্য যা যা করার, এবং এমনকি আমরা কিছু ফ্রিজের ব্যবস্থা করতেছি। কারণ কোনো জায়গায় হয়তো ফ্রিজ দিয়ে দেব এবং সেখানে যেন রেখে করতে পারে। এবং আপনারা বলছেন যে গতবার চর্বি ছিল বলছে, একটু হাড্ডি ছিল বলছে। এখন চর্বি আর হাড্ডি ছাড়া গরু হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা এটাকে প্রসেস করার সময় আমরা এটার ব্যাপারে খুব নজর রাখবো। এবং আমার যেটা কোশ্চেন সেটা হলো যে অভিযোগ থাকার পরও গত বছর যারা পেয়েছে এবারও তারা পেয়েছে। তো আরেকটা বাজার যে পর্যালোচনা সেটা দেখা যায় যে গত 2 বছর আগের তুলনায় এখন বাজারে গরুর মাংসের দাম সামগ্রিকভাবে কম। সেই ক্ষেত্রে গত বছর যদি আমরা 650 টাকা পেয়ে থাকি কিংবা তার আগের বছরগুলো যদি 600 টাকা থাকে, তাহলে এবার কোন হিসাবে 650 টাকা? মানে ভোক্তারা আশা করেছিল তো যেহেতু এটা সুলভ মূল্যে এবং সাধারণের উপকার অর্থে, কিন্তু 600 টাকা বাজারে 680 টাকা না, এটা মানে ওরকমই যদি হয়। আসলে আমাদেরটা তো আমাদের কস্টের সাথে মিলিয়ে করতে হচ্ছে, তো আমাদের তারপরেও ভর্তুকি দিতে হচ্ছে। যদি এরকম দেখা যায় নিশ্চয়ই এটাকে রিভিউ করা হবে, এটা কোনো সমস্যা নেই। মানুষ অনেক আশা করে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে, কিন্তু গরুর মাংস 780 টাকা করে কিনতে হচ্ছে, 800 টাকা করে কিনতে হবে। মাছ, ইলিশ মাছ আমরা কিনতে পারি না, আপনার বলেন যে উৎপাদন করতে পারি, অন্য মাছ বাজারে প্রচুর দাম। তাহলে এই যে আপনারা বলেছিলেন যে মানে সামঞ্জস্য নিয়ে এসে সবকিছু করবেন, তাহলে কি আপনার কাছে মনে হয় যে এই যে সব জিনিস যে উদ্যোগতি বাজারে নিয়ন্ত্রণের বাইরে, আপনারা কি সরকার হিসাবে সার্থক হয়েছে নাকি ব্যর্থতা পরিচয় দিয়ে বিদায় নিচ্ছেন? আপনি যদি এটা বললে খুশি হন যে ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছে, না, মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি যে দামগুলো, মাছের দাম বেশি বা ইয়েতে, আসলে আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না, আমাদের কাজ হলো উৎপাদন, আহরণ, এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। বাজারের দামের ব্যাপারটা সত্যি কথা যদি বলেন ম্যান্ডেটের মধ্যে পড়ে না আমাদের, হ্যাঁ, এটা অন্য খাতে পড়ে এবং আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে দাম বাড়ে। তো ফলে ওই দামের ব্যর্থতার দায়িত্ব আমি নেব না। 2 নম্বর হলো যে এই যে আপনি কি বলছেন গরুর দাম ইয়ের কথা, ওইটা কিন্তু সেটাও একটা হলো যে এখানে উৎপাদনের ব্যাপার আছে। আমরা চেয়েছি যে আমাদের দেশে যা উৎপাদন সেটা দিয়ে আমরা চালাই। এখন খাদ্যের দাম কিন্তু আসলে 70% অফ দ্য কস্ট খামারিদের এখনো কিন্তু খাদ্যের জন্য হয়। আমরা সেখানে কাজ করছি। কস্ট অফ প্রোডাকশন যদি আমরা কমাতে পারি, শোনেন, এই 15 মাস বা 16 মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান নিশ্চয় হবে না, কিন্তু আমরা কোন দিকে এগোচ্ছি সেটা যদি দেখেন আমি বলবো আমরা সফল হয়েছি। আর একটা জিনিস বলি যে আপনারা এই যেটা আমি বলতে গিয়ে ভুলে গেলাম, আমাদের আসলে উৎপাদন নিরাপদ করা এবং ইয়ে করা, এটা আমি আসলে বেশি বলতে চাই যে এটা আমরা করতে পেরেছি।